ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা ইতিহাসের পাতার দর্শক তারা বেশিরভাগই একজন শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু কোনো নিউ নোটিফিকেশন এসএসসির আসছে না। এসএলএসটির কবে নিয়োগ হবে সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু দেখুন, পার্শ্ববর্তী রাজ্য বিহার, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে এবং সেটা কন্টিনিউ চলছে। উড়িষ্যাতে রিসেন্টলি টেট নিচ্ছে এবং তার নোটিফিকেশন চলে এসছে। ঝাড়খণ্ডে কিছুদিন পর কিন্তু শিক্ষক নিয়োগের নোটিফিকেশন এবং ঝাড়খণ্ড টেট হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নিউ নোটিফিকেশনের কোনো নামগন্ধ নেই। এবং আমাদের মনে সবার প্রশ্ন যে তাহলে নিউ নোটিফিকেশন কবে আসবে। 2 বছর আগে একটা নোটিশ এসেছিলো, অফিসিয়াল নোটিশ, যে কিছুদিন পরেই মানে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন আসবে, সেটাও কিন্তু আর কার্যকর হলো না। এই মতো অবস্থায় মানে আমরা প্রত্যেকেই অসহায়। মানে আমরা কি করব এটা কিন্তু মানে সত্যি মানে কেউ পথ দেখানোরও নেই, বলারও নেই। ঘটনাচক্রে গতকাল এই নাগরিক মঞ্চের একটা কনফারেন্স ছিল, সেইখানে যে ওবিসি সার্টিফিকেট ইস্যুটা সেইটা নিয়ে একটা আলোচনা সভা ছিল। সেইখানে আমাকে ডাকা হয়েছিল, আমিও গিয়েছিলাম। সেইখানে কলকাতার বিভিন্ন আইনজীবীরা ছিলেন, যেমন ফিরদৌস শামীম ছিলেন, তারপরে শামীম আহমেদ ছিলেন, আরও অনেকে ছিলেন, বিশিষ্টজন এবং নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ছিলেন। তো সবার শেষে আমি মানে ফিরদৌস শামীমকে সরাসরি জিজ্ঞাসা করি, যেহেতু আমরা প্রত্যেকেই এসএসসির জন্য অপেক্ষা করছি। তা আমি বললাম, স্যার আপনি তো দীর্ঘদিন এই এসএসসির কেসের সঙ্গে যুক্ত, আইনি মারপ্যাচটা আপনি ভালো বোঝেন। তাহলে এই নিউ নোটিফিকেশন যে আসছে না, তার জন্য কি কোনো আইনি বাধা রয়েছে? রাজ্য সরকার কি কোনো আইনি বাধার জন্য নিউ নোটিফিকেশন দিচ্ছে না? উনি পরিষ্কার আমাকে বললেন, দেখো কোনো রকম আইনি জটিলতা নেই নিউ নোটিফিকেশন দেওয়ার ক্ষেত্রে। সরকার চাইলেই কিন্তু নিউ নোটিফিকেশন দিতে পারে। যেটা আগের যেগুলো কেস চলছে সেগুলো তো অন্য বিষয়, কিন্তু নিউ নোটিফিকেশনের কিন্তু ব্যাপারে কিন্তু কোনো আইনি জটিলতা নেই, এটা আমাকে একদম পরিষ্কার তিনি বললেন। তো এইবার আমি বললাম, তাহলে সরকার তো এই আমাদের কথা শুনছেও না, ভাবছেও না, এবং নিউ নোটিফিকেশনও আসছে না, তাহলে এই ক্ষেত্রে কি মামলা করা যায়? বললো, দেখো ওইভাবে তো মামলা করা যায় না। এবার জনস্বার্থ মামলা, আমি বললাম স্যার জনস্বার্থ মামলা কি করা যায়, ওইভাবে সম্ভব? বললো, দেখো জনস্বার্থ মামলা করলে মানে ওইভাবে তো হয় না। একটা অর্গানাইজেশন যদি গিয়ে জনস্বার্থ মামলা করে, সেইটার মানে প্রসেসটা তো মানে সরকার যে শুনবে এর কোনো মানে নেই। তার যে মূল বক্তব্য ছিল, মামলার পাশাপাশি রাস্তায় আন্দোলনটা অত্যন্ত জরুরি। ন্যারেটিভটা, তোমাদের বক্তব্যটা মানে একটা ন্যারেটিভ হিসাবে সবার কাছে পৌঁছে দেবে এবং প্রেশার গ্রুপ হিসাবে তোমরা যদি কাজ করো তবেই মামলাটা কাজে দেবে। শুধু মামলা করে বসে থাকলাম এরকমটা কিন্তু নয়, দুটোই করতে হবে। তো যাই হোক, এই কথা হলো। তো এইবার আমাদের পক্ষে তো সম্ভব হচ্ছে না যে একটা বড় রকমের মুভমেন্ট করতে, সত্যিই তো। কারণ অনেক সংগঠন কিন্তু চেষ্টা করেছে, এর আগেও আমি আমার ইউটিউবে বলেছি যে একটা আন্দোলনের প্রয়োজন রয়েছে বড় মাপের, এবং যা কয়েকবার প্রয়াসও করা হয়েছে, তারপরেও কিন্তু সেইভাবে আমরা সাকসেস পাইনি। এইবার সোমেন সরকার বলে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, যার সঙ্গে আমার কয়েকবার কথাও হয়েছে। তারা চাইছে যে মানে একটা জনস্বার্থ মামলা অন্তত হোক এই বিষয়টায়, এবং তারপরে সেইটা নিয়ে যদি পরবর্তীতে কিছু এগোনো যায়। তো তারা যথারীতি কয়েকজন উকিলের পরামর্শ নিয়েছেন, অ্যাডভোকেটের পরামর্শ নিয়েছে, হাইকোর্টে গিয়েছিলেন। তো তাদেরকে যেটা বলা হয়েছে যে ইন্ডিভিজুয়ালি ওইভাবে জনস্বার্থ মামলা তো করা যায় না, তার জন্য একটা অর্গানাইজেশন প্রয়োজন বা কোনো একটা সংগঠন প্রয়োজন, যেটা রেজিস্টার সংগঠন হবে। সেটা সরকারিভাবে রেজিস্টার হতে হবে সংগঠনটা। তো তাহলে প্রথম ধাপটা হচ্ছে একটা সংগঠন কিছু জন মিলে যেইটাকে রেজিস্টার করাতে হবে, দেন ওই সংগঠনের তরফ থেকে একটা জনস্বার্থ মামলা করা হবে, যে যাতে এই মানে যে শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন যে শূন্য পদগুলো পড়ে আছে, তার জন্য যে পশ্চিমবঙ্গের যে শিশুরা সাফার করছে, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই মর্মে একটা জনস্বার্থ মামলা করা যায় এবং নিউ নোটিফিকেশন যাতে আনা যায়। এবং যে নোটিফিকেশনটা 2 বছর আগে দিয়েছিল ওয়েবসাইটে, তো সেইটা নিয়েও যে এটা কেন এখন অবধি মানে কার্যকর করা হলো না। তো ওরা চেষ্টা করছে। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি যে যাদের সম্ভব তারা কিন্তু তার পাশে এসে দাঁড়াও। কারণ এই যে বঞ্চনা, দীর্ঘদিনের বঞ্চনা, এটা কিন্তু চলতেই থাকবে। তো মানে তোমাদের কথা তোমরা নিজেরা যদি না তোলো, তাহলে কিন্তু কেউ এসে বলে দেবে না।
তো সোমেনের নাম্বারটা আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলে নাও তার সঙ্গে, তারা কিভাবে এগোতে চাইছে এবং তাদের পাশে এসে অন্তত দাঁড়াও, যে তারা যেহেতু একটা প্রয়াস নিচ্ছে যে একটা সংগঠন করে তারপরে সেটার জনস্বার্থ মামলা করে সেটাকে যদি কোর্টে মুভ করে কিছু একটা করা যায় এবং সরকারকে প্রেশারাইজ করে বা কোর্টের মাধ্যমে একটা নোটিফিকেশন যদি আনা যায়। এবং আমি মনে করি যে 25-এ কিন্তু একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা, একটু যদি ধাক্কা দেওয়া যায় তাহলে কিন্তু এইটা এখন কার্যকরী হতে পারে, কারণ পার্শ্ববর্তী রাজ্যে এত শিক্ষক নিয়োগ হচ্ছে অথচ ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ হচ্ছে না। তো সেক্ষেত্রে কোর্ট আমাদের আলটিমেট একটা ভরসার জায়গা, যেখান থেকে কিছু একটা হতে পারে। সেই সঙ্গে যদি আন্দোলনটাকেও আবার নতুন করে শুরু করা যায় সেটাও করা যেতে পারে। তো আমি বলবো যারা মানে ইচ্ছুক, তো তাদের আমি বলবো যে একটু তারা সহযোগিতা করো সোমেনের সঙ্গে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং তোমরা কথা বলে নাও তার সঙ্গে, তারা কিভাবে এগোতে চাইছে এবং তোমরাও তার সঙ্গে যুক্ত হও, এটুকুই আবেদন থাকলো। আর দেখা যাক 25-এ যদি একটা নোটিফিকেশন হয়, না হলে তো বাইরের রাজ্যে ঘুরে ঘুরে বেড়াতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। সকলকে অসংখ্য ধন্যবাদ।